হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে মনসা পুজো। যেদিন পুজো করেছিল সেদিনই দুপুর 1টার দিকে আমাকে ফোন করেছে যে আমি পুজো করছি, ঘট পুজো মানে ঘট মনসা পুজো। সত্যি কথা বলতে আমি কিন্তু ঘট মনসা পুজোর এখনও পুজোটা দেখিনি। তা আমার খুব ইচ্ছে ছিল যে গিয়ে একটু পুজো দেখি। তা আমি কিন্তু বললাম, ঠাকুরমশাই কখন আসবে একটু যদি বলতি তাহলে ভালো হতো। আমি কিন্তু কোনো উপাস টুপাস ছিলাম না, যেহেতু ফোনটা করেছে 1টা 1:30টার দিকেই হবে। তা যখন ঠাকুরমশাই এসেছে ওরা কিন্তু আমাকে ফোন করেছে যে পিসি, ঠাকুরমশাই এসেছে, তুমি চলে আসো। তা আমি ওদের কথা শুনেই কিন্তু আমি চলে গেলাম। তা আমি যেহেতু উপোস করিনি, তা আমি ওদের পেছনেই অনেকক্ষণ বসেছিলাম। ঠাকুরমশাইয়ের পুজোটা দেখলাম, সত্যি খুব সুন্দর করে উনি পুজো করছিলেন, দেখে খুব ভালো লাগলো। আমার ভাস্তিটা হাসছে, ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। ওই আমাকে ফোন করে মানে ফোন করেছে অনেকবার, পিসি আসো আসো। তা বললে তো আর চট করে যাওয়া যায় না। তা আমি বললাম যখন ঠাকুরমশাই আসবে তখন আমি যাব। তা গিয়ে আমি কিন্তু প্রথম থেকেই পুজোটা দেখেছি, আর ভীষণ ভালো লেগেছে পুজোটা দেখে। না সত্যি মনটা ভরে গেছে, ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করলেন। যখন পুজো করতে বসেছে তখন প্রায় 3:30 হবে। তা বসেছে, দেখো আমার ভাস্তি কত ছোট উপোস করেছে। তা ওরা দুই যা মিলে পুজো করছে, সাথে মেয়েটাও আছে, ভাস্তিও আছে, ও বসে গেছে পুজো করতে। এই ভাইয়ের বাড়িতে যে কোনো অনুষ্ঠান পুজো হোক সব কিছুতে আমাকে বলবেই। তা আমিও কিন্তু যাই, ওরা যেহেতু আমাকে এত ভালোবাসে, আর ওদের কথা রাখবো না তা কি হয়। তা আমি কিন্তু সম্পূর্ণ পুজোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। সত্যি কথা, পুজোটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে, তাই সম্পূর্ণ পুজোটা তোমাদের সামনে তুলে ধরেছি। ঠাকুরমশাই কী সুন্দর যজ্ঞ করছিলেন, শুনতেও ভালো লাগে। সত্যি কথা, ব্রাহ্মণটা যখন মন্ত্র পড়ে বা কোনো পুজো করে সত্যিই খুব ভালো লাগে। একদিকে পুজো হচ্ছে, আর একদিকে কিন্তু আমার ভাইস্তারাও দাঁড়িয়ে আছে। তা ওদের জিজ্ঞাসা করেছিলাম ওরা কি উপাস নাকি, বলছে না পিসি আমি উপাস না। তা তুমি তো অনেক ভিডিওতে আমার ওই ভাইস্তাকে দেখেছো, ও আগে আমার সাথে অনেক ভিডিও করেছে, এখনও বললে করবে, কিন্তু এখন তো আমি সেই রকম ভিডিও করি না। একসময় ফানি ভিডিও করতাম, ও আমার সাথে অনেক ভিডিও করেছে। জানো তো, মাঝে মাঝে আমার ভাইস্তা বলে, পিসি তোমার ভিডিওর তো এখন অনেক ভিউজ হয়, তুমি তো অনেক টাকা কামাই করছো। তা আমি বলি না রে মনা, এখন আর ফেসবুক টাকা দিচ্ছে না, কিন্তু মানুষ যে সুন্দর সুন্দর কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখেই ভালো লাগছে। তা পুজোর পরে দেখি ঠাকুরমশাই আমাকে যজ্ঞের ফোঁটা পরিয়ে দিল। তা আমি বললাম ঠাকুরমশাই আমি তো উপোস না। বললো কোনো ব্যাপার না, পুজো হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাইকে প্রণাম করলাম। পুজোর শেষে যদি ব্রাহ্মণকে নমস্কার না করি তাহলে কিন্তু আমাদের মন ভালো লাগে না। যাই হোক, দুই দুই যা মিলে এত সুন্দর করে পুজো করলো। তারপরে দুধ কলাটা লাস্টে ভাসিয়ে দেবে, মানে নদীতে দিতে হয়। তা আমাদের বাড়ির সামনে, ওদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে, সেখানে দুই যা মিলে সেই দুধ কলাটা ভাসিয়ে দিল। সত্যি বাড়ির মধ্যে যে যারা এত মিল থাকে দেখেও কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য রাখছি। বাই।